নমস্কার, সায়ন্তনী রন্ধনে আনন্দে আপনাদের স্বাগত। আমি আজকে দেখাবো আমার এটা নিজের তৈরি করা একটা রেসিপি। এটা নাম হচ্ছে ডাল বাঁধাকপি অমলেট। এটা এবার কোনো অমলেটের মতো খেতে হবে, কিন্তু অমলেট নয়, ডিম থেকে আলাদা, পুরো নিরামিষ অমলেট। নিরামিষ। এটা দেখুন, এটার জন্য যে ইনগ্রিডিয়েন্টস গুলো লাগছে সেগুলো হচ্ছে ডাল বাটা। আমি এখানে ডাল বাটার মধ্যে মুগ আর একটু মুসুরির ডাল, অল্প মুগ অল্প মুসুরির ডাল, ওর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা, আদা, আর তার মধ্যে ধনে পাতা দিয়ে বেটে নিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি, একটু জল জলে করে রেখেছি। আর লাগছে সেদ্ধ সেদ্ধ, মানে সেদ্ধ ঠিক নয়, ভাপানো বাঁধাকপি একটু, আর তার সঙ্গে লাগছে একটু কুচানো ধনে পাতা কুচি, একটুখানি হলুদ অল্প, একটু নুন, জিরে, ধনে, আর লাগছে হচ্ছে অল্প ক্যাপসিকাম কুচি, অল্প টমেটো কুচি, আর এখানে আছে আমার অল্প খাবার সোডা, আর বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে রেখে দিয়েছি, অল্প দেবো এর মধ্যে থেকে। আর এর মধ্যে থেকে দেবো একটুখানি লেবুর রস, ওই জন্য এক কোয়া লেবু রাখলেই হবে। ঠিক আছে, এবার শুরু করি। চলুন। আর এখানে আছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এবার আপনারা ওর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও দিতে পারেন, কিন্তু যদি এটা নিরামিষ করেন তাহলে এটা পেঁয়াজ কুচি না দিয়ে এরকম ভাবে করলে এটা নিরামিষ হবে। আর যদি পেঁয়াজ কুচি দেন তাহলে খেতে আরো ভালো লাগবে, একটু আমিষের পর্যায়ে পড়ে যাবে। তাহলে শুরু করছি। আচ্ছা, এবার একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মিক্সিং বোল নিতে পারেন। ওর মধ্যে আমি ডাল বাটাটা প্রথমে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে মুগ আর মুসুরির ডাল বাটা অল্প, আর তার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আদা, আর ধনে পাতা বাটা। এর মধ্যে একটু নুন দিয়ে দেবেন বাটার সময়। আচ্ছা, এরপরের মধ্যে আমি বাঁধাকপি গুলো দিয়ে দিলাম, ভাপিয়ে রাখা বাঁধাকপি ওগুলোকে দিয়ে দিলাম, কুচিগুলোকে, ধনে পাতা কুচি, তার মধ্যে হচ্ছে এখানে আছে নুন অল্প দেবেন, নুন, হলুদ, জিরে গুঁড়ো, আর ধনে গুঁড়ো। এরপর দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, আমি অল্প দিয়েছি। আপনারা যদি এটা তো আমরা ভাতের সঙ্গে অল্প বড়া ভাতের মতো খাবো, তাই এটা অল্প দিয়েছি। যদি আপনারা বিকেলবেলা বসে চায়ের সঙ্গে খান তাহলে এটা ভালো করে বেশি করে দেবেন, তাহলে আর পেঁয়াজ কুচি টুচি দেবেন, তাহলে আর একটু বেশি ভালো হবে, খেতে ভালো লাগবে। একটা চামচ দিয়ে এটাকে নাড়তে হবে, মিক্স করতে হবে ভালো করে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম অমলেটের থেকে ভালো হয়। এরপর এটাকে ফোলানোর জন্য, এটা জাস্ট ফুলে উঠবে এবং খেতে আরো ভালো লাগে, ফ্লপি হবে, সেই জন্য আমি এর মধ্যে প্রথমে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে একটু খাবার সোডা আর বেকিং পাউডার দিলাম। এরপর দেবো এর মধ্যে একটু লেবুর রস, এটা একটু ফুলে উঠবে তাহলে। দেখুন, খাবার সোডার মধ্যে লেবুর রস দিলে ওটা ফুলে যায়, ফুলে ওঠে। এটাকে আমি একটা হ্যান্ড বিটার দিয়ে একটুখানি বিট করে নেবেন। দেখুন কতটা ফুলে ফুলে উঠছে। এর মধ্যে আপনারা একটুখানি কাঁচা তেলও দিতে পারেন, ভালো লাগবে। আমি একটু দিয়ে দিচ্ছি, অল্প, খুবই কম। এটা একদিন আমি নিরামিষ রান্নার দিন এটা আমি করেছিলাম। প্রতিদিন বড়া ভাজা খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছিল, সেই জন্য এটা একদিন ট্রাই করেছিলাম। খেতে ভালো লাগে, ভাতের সঙ্গে ভালো লাগে, এটা বিকেলবেলা খুব ভালো লাগবে টিফিনে। আচ্ছা, এরপর আমি এটা কিন্তু থাক, এরপর আমি
গ্যাস গরম করি। আচ্ছা, এবার আমি গ্যাসটা জ্বালিয়েছি এবং এর মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা অল্প গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু তেলটা একটু বেশি দিতে হবে, খুব বেশি না, মোটামুটি, যাতে ওটা দুদিকটা ভালো করে ভাজা হয়ে গেল। ঠিক আছে, এটা দেওয়া হলো। এবার তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে, এবার আমি এটা দিয়ে দেবো। আচ্ছা, এটাকে এটাকে আস্তে 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 ভালো করে ওটা ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে নিতে হবে, তাতে পুরো ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে যায়। আচ্ছা, এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। স্টার্ট। আচ্ছা, এবার এটা দেখবো, দেখুন এরকম কালারের হয়েছে। আচ্ছা, এটা আরেকটু হবে, এখনো ভালো করে হয়নি, আরেকটু রেখে দিতে হবে। আচ্ছা, এই যে এবার প্রায় হয়ে গেছে, এটাকে উল্টে দেওয়া হয়েছে এবং উল্টে দেওয়ার পর এরকম অবস্থায় আছে। আচ্ছা, ডাল বাটার সময় যদি অল্প জল দেওয়া হয় তাহলে কিন্তু এটা এত এরকম হবে না। এর আগের বার আমার খুব সুন্দর শক্ত শক্ত হয়েছিল, কিন্তু এবার একটুখানি নরম নরম হয়ে গেছে। ঠিক আছে, এরপর এটাকে আমরা সার্ভ করবো। একটু একটু ভাজা ভাজা হয়ে যাক এই দিকটা উল্টে দেওয়ার পর, তারপর এটাকে সার্ভ করবো। আচ্ছা, এই যে এবার আমাদের এটাকে এখানে ঢালা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডাল বাঁধাকপির অমলেট। আমি এটা নাম দিয়েছি ডাল বাঁধালেট। হ্যাঁ, ডাল বাঁধালেট। এটা পেঁয়াজের সঙ্গে, কাঁচা পেঁয়াজ, একটা একটুখানি লেবুর রস আর ধনেপাতার চাটনি আর দুটো লঙ্কা কুচি দিয়ে এটা এইভাবে সার্ভ করে দিলে খেতে ভালো লাগবে। আচ্ছা, এটা খেতে ভালো লাগবে। আচ্ছা, আপনাদের যদি এরকম সিম্পল রান্না ভালো লাগে তাহলে আপনারা আমার পেজ লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ফলো করবেন নতুন নতুন আপডেটস এর জন্য। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি নতুন নতুন এরকম রেসিপি এবং সরল রেসিপি সহজভাবে তৈরি করা যায় অতি সহজে, সেগুলো যদি আপনারা ফলো করতে চান তাহলে ফলো করবেন। আচ্ছা, আজকে এই পর্যন্ত, এর পরের দিন আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ, নমস্কার, বাই বাই।